নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আশার ছোট্ট রান্নাঘর। আমি আজকে এখানে দুই রকমের মাছ রান্না করব। একটা মরলা মাছ আর একটা হচ্ছে রুই মাছ। নুন দিয়ে দিচ্ছি দুটো মাছে, হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা মাখিয়ে ফেলছি নুন হলুদ। জ্বালিয়ে মাছ দুটোকে ভেজে নেব। আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে লাল করে ভেজে নেব। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব মাছটা। বেশি লাল করে ভাজতে হবে, কারণ মাছের কালিয়ে হবে। এবার আমি মরলা মাছটাকেও ভেজে নেব। অল্প অল্প করেই ভাজবো। মরলা মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, যে বাকিটা আমি ভেজে নিচ্ছি। বাকিটাও একইভাবে ভেজে নেব। আমার পুরো মাছটা ভাজা হয়ে গেছে, সবটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আগে আমি মরলা মাছের ঝালটা করে নেব। একটু দিচ্ছি আদা কুচি, একটু রসুন কুচি, একটু টমেটো কুচি, একটু জিরে বাটা দিয়ে আমি মশলাটাকে হলুদ জিরে নুন দিয়ে দিচ্ছি। আর কি দিয়ে দিচ্ছি লাল মির্চি, কালারটা হওয়ার জন্য লাল লঙ্কা দিয়ে দিই। মশলাটা লাল করে কষানো হয়ে গেছে, আমি অল্প একটু করে জল দেব। এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার মাছটাকে ছেড়ে দিচ্ছি।
বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। মরলা মাছের ঝাল একবার বাড়িতে করে খেয়ে দেবেন, ভালো লাগলে তখন আমাকে এবার আমার মাছের ঝালটা হয়ে গেছে। আপনাদের বাড়িতে অবশ্যই ট্রাই করুন। ভালো লাগবে অবশ্যই আপনাদের একবার। এবার আমি রুই মাছের কালিয়াটা করে নেব। তেল দিয়ে দিচ্ছি। দুটো চিনির দানা দিয়ে দিচ্ছি, অল্প একটু গোটা গরম মশলা। এবার আমি মিক্সিতে পেস্ট করা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। মিক্সিতে পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আলদা রেডি। এবার নুন দিয়ে দিলাম। সব মশলা এক এক করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, টমেটো বাটা, একটু ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নেব। আদা কুচি দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটাকে কষাবো। একটু কষিয়ে নিই। কষানো হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দেবো। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে এবার মাছটাকে ছেড়ে দেবো। মাছের কালিয়া হয়ে গেছে, ফুটলেই নামিয়ে দেবো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রুই মাছের কালিয়া আর মরলা মাছের ঝাল। আশা করছি ভালোই লাগবে আপনাদের সকলে। আমার হয়ে গেছে মাছের ঝাল আর রুই মাছের কালিয়াও হয়ে গেছে। এখানে নামিয়ে দিচ্ছি, আমার হয়ে গেছে। আমার মাছের কালিয়া হয়ে গেছে আর আমি নামিয়ে দিচ্ছি। রুই মাছের কালিয়া আর মরলা মাছের ঝাল অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে।